আমাদের সবার কাজ হলো এই 16 প্রকার হতভাগা মানুষের কোন একটা প্রকার এর মধ্যে আমি নিজে আছি কিনা সেটা মেলানো। যদি দেখি যে আমার মধ্যে এটা আছে, তাহলে মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে, প্যান্ডেলের নিচে বসে এই মাহফিলের মাঠে থেকেই আমি নিয়ত করে ফেলবো যে এই বদভ্যাসটা, এই খারাপ জিনিসটা আমি ত্যাগ করে ফেলবো। যেই 16টি খারাপ জিনিস, যেই 16টি অপরাধ জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা, সে বাধাগুলো আমাদের জীবন থেকে আমাদের সরিয়ে ফেলার সংকল্প এখান থেকে করে তারপরে বাড়িতে যেতে হবে। তাহলে আজকে মাহফিলে আসা, বর্ষা, আয়োজন করা সবকিছু সার্থক হবে ইনশাআল্লাহ। সবাই নিয়ত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সর্বপ্রথম যে হতভাগা মানুষদের কথা বলতে চাই, যারা জান্নাতে যেতে পারবে না, তারা হলো যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, যারা মুসলমান হয় নাই, যারা ঈমান আনে নাই, আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে নাই, তারা আল্লাহর তৈরি জান্নাতে যাবে এটা কখনো আশা করা যায়? যদি আল্লাহকে কেউ বিশ্বাসই না করে, আল্লাহর একত্ববাদকে স্বীকারই না করে, শিরকে লিপ্ত হয়, সে মুসলমানই না হয়, তাহলে সে আল্লাহর জান্নাতের প্রত্যাশা কোত্থেকে করতে পারে? একজন মানুষ, তিনি মুসলমান না, তিনি অমুসলিম, তার ব্যক্তি জীবনে অনেক ভালো কাজ থাকতে পারে, অনেক ভালো অর্জন থাকতে পারে, কিন্তু তার ভিতরে ঈমান নাই। এই লোকটা আল্লাহর কাছে জান্নাতের আশা কখনো করতে পারে? একজন মানুষ বাংলাদেশে মানুষের জন্য অনেক কাজ করেছেন, বাংলাদেশের উন্নয়নে অনেক ভূমিকা তার ছিল বা আছে, বাংলাদেশে অনেক কল্যাণকামিতা তিনি চান, তার অনেক ইন্ডাস্ট্রি কারখানা থেকে বহু দেশের উপকার হয়।